দর্শক দেখুন, আজকে উত্তরবঙ্গে কোচবিহারে শুভেন্দু অধিকারী গেছেন। ওখানে একটা আগাম কর্মসূচি ছিল এবং কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অনুমতিতে সেটা হচ্ছিল। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে শুভেন্দুকে আটকাতে 19টা জায়গাতে ব্লক করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তো এটা একটা জায়গা, খাগড়াবাড়ি, কোচবিহার। সেখানে দেখুন তার গাড়িকে করে কিরকম আক্রমণ করা হয়েছে। মানে একেবারে, মানে যে গাড়িতে উনি গেছেন সেটা একটা মানে বুলেট প্রুফ একটা গাড়ি। তা না হলে আজকে কিন্তু শুভেন্দু অধিকারীকে পুরো মেরে ফেলার প্ল্যান ছিল। এটা পরিষ্কার, দর্শক ভিডিও যা আসছে তাতে পরিষ্কার। পুরো একে ব্লক করে মানে ভাঙচুর যেভাবে চালানো হয়েছে। আমি তো এটা গাড়ির ভিতর থেকে তোলা একটা ছবি একটা দেখানোর চেষ্টা করছি। আমি দেখাবো গাড়ির কি চিত্র দাঁড়িয়েছে বুলেট প্রুফ গাড়ি না হলে। গাড়িকে একেবারে মানে গাড়ি ভেঙে ঢুকে যাওয়ার মতো একটা অবস্থা। গাড়িতে ভেঙে, এবং দেখুন এই যে রোহিঙ্গা বা ওই মুসলিমদেরকে খেপানো হয়েছে। এনআরসি ইস্যুতে উদয়ন গুহরা খেপিয়েছেন। তাদেরকে এনে রাস্তাতে শুভেন্দুকে পুরো মেরে ফেলার প্ল্যান ছিল, এটা বলতে কোনো দ্বিধা নেই। আজকে যা দেখা গেছে পুরো গাড়িতে পুরো ভাঙচুর চালানো হয়েছে। খুব মানে বরাত জোরে বেঁচে যাওয়া যদি বলি, সেরকম একটা হয়েছে। তা না হলে আজকে যা দৃশ্য দর্শক সামনে এসছে, যে ভিজুয়াল সামনে এসছে, আজকে সত্যিই শুভেন্দু অধিকারীর লাশটা হয়তো পাওয়া যেতে পারতো। মানে লাশটা ওখান থেকে ফিরতে পারতো কিনা আমার তো সেটা নিয়েও মানে সন্দেহ রয়েছে। যে ধরনের আক্রমণ আজকে শানানো হয়েছে ওখানে, পুরো অ্যাটাক, ফুল অ্যাটাক, এটা কোনো ক্ষোভ বিক্ষোভ না, পুরো অ্যাটাক। লোকজনদেরকে নামিয়ে ওখানে যেটা করা হয়েছে ফুল অ্যাটাক মোডে। মানে আজকেই শুভেন্দুকে একেবারে মেরে ফেলা হবে এরকম একটা পরিস্থিতি আজকে কিন্তু ওখানে করা হয়েছে। আমি দর্শক গাড়ির ব্যাক সাইডটা একটু দেখাতে পারি আপনাদেরকে। আহ এই যে দেখুন বুলেট প্রুফ গাড়ি, গাড়িটার কি হাল করা হয়েছে। মানে যদি ওই বুলেট প্রুফ গাড়ি ওই রকম শক্তপোক্ত গাড়িতে যদি না যেতেন আজকে শুভেন্দু অধিকারী, আজকে শুভেন্দু অধিকারীর লাশ হয়তো আমরা আবার বলছি যে লাশটাও খুঁজে পেতাম কিনা সন্দেহ আছে। যে ধরনের লোকজনদেরকে আজকে মানে লেলিয়ে দেওয়া হয়েছিল, উদয়ন গুহ একেবারে লেলিয়ে দিয়েছেন। উদয়ন গুহর বক্তব্য শুনবেন, এখন আবার টিএমসি বলছে না না ওরা নিজেরা করেছে, নিজেরা করেছে। উদয়ন গুহর বক্তব্যটা শুনলেই বুঝতে পারবেন যে কারা করেছেন। বক্তব্যটা একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। যারা বাংলা ভাষীর বিরুদ্ধে আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। তার মানে কি আর টিএমসি অস্বীকার করতে পারবে যে তারা করেনি? তারা করেনি, কুচবিহারকে বিজেপি মুক্ত করবে, এইসব করবে, এবং তার জন্য শুভেন্দুকে একেবারে শুভেন্দুকে শেষ করে দেওয়ার প্ল্যান। আমি তো বলবো দর্শক, আজকে শুভেন্দুকে পুরো মেরে ফেলার প্ল্যান ছিল, পুরো মেরে ফেলার প্ল্যান ছিল। যদি ওই গাড়ি না থাকতো শুভেন্দুর আজকে সত্যিই মৃত্যু হতো। কিন্তু প্রশ্ন হচ্ছেটা কি, হচ্ছেটা কি? যারা শুভেন্দুকে মারবে তারা বাঁচবে তো? তারা বাঁচবে তো? আজকে উদয়ন গুহ এই যে মুসলিমদের একটা অংশকে লেলিয়ে দিয়েছেন, এনআরসি ইস্যুতে আজকে লেলিয়ে দিয়েছেন। আজকে নাকি এনআরসি ইস্যুতে সব নাকি ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, অ্যাকচুয়ালি শুভেন্দুকে আটকানোর চেষ্টা। কিন্তু তারপর উদয়ন গুহ বাঁচবেন, আর উদয়ন গুহর কথাতে যারা এইসব লম্পজম্প করছেন তারাও বাঁচবেন তো? তারাও বাঁচবেন তো? তবে একটা বলবো, একদিক দিয়ে ঠিক হয়েছে। আজকে আরো পরিষ্কার হয়ে গেল যে এই সরকার, এই শাসক কিভাবে 26-এর নির্বাচনটা করতে চাচ্ছে বা করতে চাইছে, কি পরিবেশ তারা রাখবে, এটা প্রমাণ হয়ে গেল। নির্বাচন কমিশন এসব দেখছে কি? নির্বাচন কমিশন এসব দেখছে কি? সত্যি কি আর ওই নর্মাল পরিবেশ যেটা অন্য রাজ্যে ভোট হয় সেইভাবে কি এখানে ভোটটা করা যাবে? সেইভাবে এখানে ভোটটা করা যাবে? তো এখানে ভোটটা করাতে গেলে কি করতে হবে আশা করি নির্বাচন কমিশন আন্দাজ করতে পারছে। ভোট এখন অনেক দেরি, ভোট এখনো অনেকগুলো মাস বাকি রয়েছে ভোট আসতে। তার আগে শুভেন্দুর একটা আগাম কর্মসূচি, তাও লোকজন লিমিটেড বলে দেওয়া হয়েছে, কোর্ট একটা লোকজন লিমিটেড করে দিয়েছে।
তাতেও সেটাতে আতঙ্ক, তাকে আটকাতে হবে, তাকে মারতে হবে, তাকে মেরে ফেলতে হবে, কালো পতাকা দেখানোর নাম করে বড় বড় লাঠিসোঁটা নিয়ে এসে গাড়িতে হামলা করতে হবে। যদি এটা এখন থেকে চলে তাহলে ভোট যত এগিয়ে আসবে তাহলে কি হবে, পুরো কোচবিহারকে বিজেপি মুক্ত করে দেবো। কি করে করবেন বিজেপি মুক্ত? তাহলে মারধর করতে হবে, খুন করতে হবে, তাহলে কি করে মুক্ত করবেন? এরকম ফুটানি তো অনেক আগেই শুনেছি। কি করতে পেরেছেন? লোকসভাতে কি এমন রেজাল্ট করে ফেলেছেন? লাস্ট পর্যন্ত যে ওই 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 যে রায়টা এসেছিল নিশীথ প্রামাণিকের যে এলাকাটা, সেটা কি করে হলো লাস্ট পর্যন্ত সেটা আমরা জানি তো কি হয়েছিল ওখানে। নর্মাল ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট কোথায় করতে পেরেছেন? তারপরেও তো উত্তরবঙ্গে যথেষ্ট রেজাল্ট করেছে বিজেপি। কি শেষ করতে পেরেছেন? তাহলে শেষ তখনই হবে যদি একেবারে মেরে ফেলেন। তাহলে কি ওটাই প্ল্যান করছেন? পুরো মেরে ফেলবেন। বিশেষ করে যারা নেতা আছেন তাদেরকে সব মেরে ফেলার প্ল্যান। নাহলে আপনারা তো পারবেন না, তবে সেরকমই একটা প্ল্যান দেখতে পাচ্ছি যে অন্তত কয়েকটা নেতাকে যদি মেরে ফেলা যায়, তার মধ্যে শুভেন্দুকে মেরে ফেলে লাটা চুকে গেল। হয়তো উপর থেকেও নির্দেশ ছিল যে ওদিকে গেছে, ওদিকে মেরে ফেলো, তাহলে আমিও খানিকটা ক্ষান্ত হতে পারি। কারণ এক তো শুভেন্দু আতঙ্ক সব থেকে বড় আতঙ্ক ওনাদের নেত্রীর কাছে শুভেন্দু আতঙ্ক একটা বড় আতঙ্ক। বুঝতে পেরেছে যে শুভেন্দু আমাকে শেষ করে দেবে, সেজন্য একেবারে যে মেরে ফেলা হয় সেটাই ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুভেন্দুকে মেরে আপনারা বাঁচতে পারবেন তো? শুভেন্দুকে মেরে ফেলে, ধরুন মেরেই ফেললেন, সুযোগ পেলে হয়তো মেরে ফেলবেন। আমি যা বুঝতে পারছি শুভেন্দুর প্রতি যা রাগ ক্ষোভ জন্মাচ্ছে এই শাসকের, হয়তো মেরেই ফেলবেন শুভেন্দুকে। তো শুভেন্দুকে মেরে ফেলে বেঁচে যাবেন তো? হ্যাঁ, উনি এখন সামনে থেকে লড়ছেন, এখন একটা বড় মুখ হয়ে দাঁড়িয়েছেন, বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু ওকে মারলেই রাজ্যে আপনারা থাকতে পেরে যাবেন একেবারেই। হ্যাঁ, শুভেন্দুকে মেরে ফেলবেন আর শুভেন্দুর অনুগামী লোকজন যারা আছেন তারা সব চুপ করে বসে থাকবেন শান্ত হয়ে। যদি এটা ভেবে থাকেন তাহলে মূর্খের রাজ্যে বাস করছেন। আজকে তো কনভয় হামলা, মানে কনভয় না, গাড়িতে হামলার মধ্য দিয়ে খানিকটা কেটে গেছে। যদি সত্যি অ্যাটাকটা একটু সিরিয়াসলি হতো না, তাতেই দেখতেন কি হতো। তবে চেষ্টা যে হয়নি তা না, চেষ্টা হয়েছিল। আবার বলছি, গাড়িটার জোরে বেঁচে গেছেন। আমি দেখলাম শুভেন্দুও সেই কথাই বলছেন যে মেরে ফেলার প্ল্যান হয়তো ছিল তাকে। এরকম হচ্ছে, যেখানে যাচ্ছেন দেখবেন জয় বাংলা কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে পড়লো। আরে বাবা, তো জয় বাংলা বাড়িতে বসে বলুন না। তা একটা লোককে দূর থেকে জয় বাংলা বলে কি লাভটা হচ্ছে? কিন্তু না, শুধু দূর থেকে না, ওরা ওই লাঠি সোঁটা নিয়ে কালো পতাকার যে মানে দেখেছেন তো লাঠি সোঁটার হালটা দেখেছেন তো? আমি যেটা দেখাচ্ছিলাম শুরুতে, মানে কালো পতাকা, তার সঙ্গে সব বড় বড় সব বাঁশ লাঠি নিয়ে তারা সব এসছে। অ্যাকচুয়ালি তো মানে মেরে ফেলার সব প্ল্যান না, মানে ভাঙচুর করে পুরো মেরে ফেলার তো সব প্ল্যান ছিল। বড় বড় সব লাঠি, ওখানে তো লাঠি দেখছেন, আর সব হাতে সব লাঠি সোঁটা আমি দেখছিলাম। কি রে ভাই, এটা কি রাজনীতি করছে? এটাটাই গণতন্ত্র? একজন বিরোধী দলনেতা তিনি একটা রাজ্যের কোথাও যেতে পারবেন না, তাকে আটকাতে হবে। বাঙালির অপমান। আপনারা যেটা করছেন এটা বাংলার সম্মান থাকছে দেশের বুকে। এই যে এই খবরটা তাই গোটা দেশ জুড়ে চলছে, এটা সম্মান থাকছে, এটা বাংলার গণতন্ত্র। আর এখন বড় বড় কেউ দেখছি কথা বলতে নেমে পড়েছেন, ওই অভিনেতা ডিরেক্টররা, তার নাকি বাংলা ভাষাকে নাকি অপমান করা হচ্ছে। এটা কি হচ্ছে? এটা বাংলার সম্মান মারছে দেশের বুকে। সব চটি চাটা কোথাকার সব ভাতাজীবী গুলো চুপচাপ বসে রয়েছে, বাংলা ভাষাকে অসম্মান করে ফেলছে। আর বাংলাতে কি পরিবেশ তৈরি হচ্ছে, তার জন্য কি বাংলার কি ইমেজ তৈরি হচ্ছে, সেদিকে কোনো হুঁশ নাই। শুভেন্দুকে মেরে ফেলতে হবে, ঠিক আছে, শুভেন্দুকে মেরেই দেখুন না, লাশটা ফেলেই দেখুন না, তারপরে কি হয় দেখবেন এই বাংলাটার অবস্থা। অদ্ভুত। দর্শক, সবার কিন্তু গর্জে ওঠা উচিত। যা শুরু করেছে এই শাসক না, সবার গর্জে ওঠা উচিত। যখন ওরা শুরু করেছে আপনারাও তৈরি হন। আর কিন্তু বাড়িতে বসে থাকলে কিন্তু চলবে না। সামনে তো আসছে সুযোগ উল্টানোর, আর তার আগে থেকে তৈরি হওয়ার কিন্তু একটা টাইম কিন্তু এসে গেছে কিন্তু। এবং আগামী 9 তারিখ নবান্ন অভিযানে যে ডাকটা দেওয়া হয়েছে, অভয়ের বাবা মা যে ডাকটা দিয়েছেন, তাতে কিন্তু সকলের বের হওয়াটা উচিত। যে কি মনে করেছে শাসকটা, কি মনে করেছে কি একটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার সিস্টেমে তারা কেউ প্রতিবাদ করতে পারবেন না? একটা পুলিশ এসপি অফিস যাওয়ার কথা রয়েছে, যেতে পারবেন না? তাকে ঘিরতে হবে, তাকে মেরে ফেলতে হবে, হ্যাঁ, মানে মার্ডার, খুন করে ফেলতে হবে। ন্যাকামো চলছে। দর্শক, বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।